প্রচুর বৃষ্টি হতেছে আজকে। গত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে। এখন খামারে যাচ্ছি এই রাত্রেবেলা। আজকে মুরগির 26 দিন বয়স চলতেছে। ইতিমধ্যে পানি পুরোপুরি বেড়ে গেছে, যেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। এখন পুরোপুরি অথই পানি হয়ে গেছে আমার পুকুরে। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে মুরগি খাবার টাবার দিব, ওষুধ দিব। তারপরে হচ্ছে মুরগির ওজন মাপবো, কেমন ওজন আছে। টানা 2-3 দিন গুরু গুরু বৃষ্টিতে একবারে ভরে গেছে পুরো পুকুরটাই। রাতের ইয়েতে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। খাবারও দেশ নাই রে, মাঝের অনেকগুলা খালি হয়ে গেছে, একবার নিচে নেমে গেছে। বড়ায় দিলে খাবার শেষ হলে আবার খাবার দিতে হইব। এখন নির্দিষ্ট কোনো খাবার নাই, খাবার শেষ হইব খাবার দিতে হইব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরপরে যে মাঝখানে ড্রিঙ্কারটারই ছুটে গেছে গা, ওটাও লাগাস নাই, ওই পাশে পড়ে রইছে। এটি দেহস না, তুই চোখে দেহস না, সারাদিন থাকস এই জায়গায়। ই কর, ওই ওষুধটা নে, জিসাপটা নে, শুধু জিসাপ দে। রেস্টোলিপ মনে শেষ না, দিয়ে দে অল্প রেস্টোলিপ দিয়ে দে। প্রচুর বৃষ্টি হতেছে আজকে, সারাদিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আগেও বলছি মুরগির খাবারের পরিমাণ অনেক বেড়ে যায়, দুধ হয়ে যাচ্ছে। এগুলো সব খাবার দিতে হবে এখন। হ্যাঁ, না না, রেস্টুরেন্ট প্রয়োজন নেই। দে ভালো করে নাড়া দে। খাবার নে, খাবার নিয়ে ভিতরে ঢুক। এখন ঠান্ডা, মুরগি খাইব ইচ্ছা মতো, যত খাইব তত খাবার দিবি, খাবারের অভাব নাই। কয় বস্তা খাবার আছে, কয় বস্তা? হ্যাঁ, 15টা খাবার আছে। 15টা খাবার, একটা খাবার নামাই যে খাবারের পাত্র একবারে শেষ করবে। সব বেইরা ধরছে এই যে। আজকে ওজন পরিমাপ করব। এখন রাতে জিসাপ চালাই দিচ্ছি, এটা জিম। রেস্টোলিপটা আজকে দিই নাই, আস্তে আস্তে কালকে থেকে আর জিসাপটাও জ্বালাবো না, জিসাপটাও বন্ধ করে দিব। ওষুধের পরিমাণ একবারে কমায় ফেলছি, ইনশাআল্লাহ কালকে থেকে আর কোনো ওষুধ চালানো হবে না। এই যে ড্রিঙ্কারে পানি নাই, এই ড্রিঙ্কারটা ঠিক কর। এই ড্রিঙ্কারে নাই, ওই ড্রিঙ্কার নাই, ড্রিঙ্কার ঠিক করার মাঝেটা ড্রিঙ্কার ছুটে গেছে। আস্তে করে ঢুক, মাঝে দে, মাঝে মাঝে ঢুকবি, মাঝে, বুঝছস? এই 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 লাইনে ঢুকবি, এই লাইনে ঢুকবি, এই 2 লাইনে খাবার দিবি আর এই লাইনে খাবার দিবি। ওই লাইনে খাবার কম দিলেও সমস্যা নেই। হ্যাঁ, আর ওই যে ওই দিক দিয়ে ইটা ছিঁড়ে গেছে, দেখছস? ওই যে নেটটা ফাঁকা হয়ে গেছে। এটা তার কাটা লো, একটা লো, লইয়া নেটটা লাগা, নাহলে তো কিছু আইব, সাপ সবাইলে তো ঝামেলা। পানি বাড়তেছে এখন। এটা ওটা লাগাই দে। আবহাওয়া অফিস বলছে আরও নাকি 10 দিন বৃষ্টি থাকতে পারে। তো এই টেম্পারেচার থাকলে মুরগির গ্রোথও ভালো আসে, মুরগি খাওয়া দাওয়া করে এবং মুরগি হিট স্ট্রোক হওয়ার চান্সেসটা একেবারেই কমে যায়। মাঝে ঢুক, আর যে এই জায়গাটা,
এই যে দেখছস ওই যে ইরা নেটটা বার হয়ে রয়েছে, মুরগি যখন লাফালাফি করে তখন মুরগি পেট কেটে যাবো, এটা কেটে দিবি এই খাবার দিয়া, এই যে ইয়ার কাঠের লগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেরোয় রয়েছে, এটা কেটে দিবি। খাবার দে তারপর এটা কেটে দিবি। মাঝখান দিয়ে আস্তে 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 দিয়া বইরা দিয়া যা। এই যে কাঠের সাথে নেটগুলা বের হয়ে রয়েছে, এগুলো খুব ডেঞ্জারাস। এটা এইমাত্র খেয়াল করছি আমি, আগে এরকম শোয়া ছিল না, খাওয়ার অবস্থায় ছিল। তো এই অবস্থায় আপনার যখন মুরগি দৌড়াদৌড়ি করে তখন এই যে উপরের অংশটা কেটে, মানে ওদের পেটের অংশটা তো নরম অনেক, তো এখানে বেজে আপনার মনে করেন অনেক মুরগির চামড়া ছিঁড়ে যায়, স্পট হয়ে যায়। আর স্পট মুরগিগুলো খামার থেকে নিতে চায় না অনেকেই। মুরগি এমনি সুস্থ, কিন্তু হালকা শরীরে একটু দাগ পড়লে সেই মুরগিটা নিতে চায় না। সেজন্য আজকে ইনশাল্লাহ এটার সলিউশনটা করে দিব। এই যে সব মুরগি এখানে গিয়ে পড়ছে, এখন একটু নাড়া খাইলেই এখান থেকে দৌড়াদৌড়ি করবে, তখনই দেখা পাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে মুরগির। এখন খাবার দিচ্ছে, এরপর আমরা ওজন পরিমাপ করব। আর ওই কাজটার সলিউশন হয়ে গেছে, এটা একটু ফাঁকা ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা কেটে দিব। এখানে অসুস্থ মুরগিগুলো আছে, এগুলোরও পানি চেঞ্জ করে দেওয়া হবে, লিটার চেঞ্জ করে দেওয়া হবে। লিটারটা চার্জ নেয়, চার্জ দিবি। স্যার 1400, তারপরে পরেরটা দেখ, এটা স্যার ভিতরে স্যার। স্যার 1700। ধরিস 1770-68। ওটার পানি পরিষ্কার কর, পানি ফালা, এরপরে ভিতরে যে ময়লা আবর্জনা আছে সব ফালা। মুরগি আলা বাইরে রাখ, মুরগি বাইরে রাখ সব। শরীর ভিজা গেছে এটির। ফালায় ময়লা ফালা, বাইরে সব ফালা ময়লা, সব ভিজা গেছে গা। এই লিটার 3বার চেঞ্জ করতে হয়, তুই লিটার চেঞ্জ করছ মাত্র একবার। এই থেকে এই মুরগিটা সুস্থ, আর এটা অসুস্থ, ওইটা কিছুটা সুস্থ আগে থেকে। এই মুরগিগুলো কালকে দেখবো, দেখার পরে জব করে ফেলবো, কারণ অনেক ট্রিটমেন্ট করা হয়েছে এখন পর্যন্ত। দুইটা সুস্থ আছে, একটা ভিতরে দিচ্ছে, আরেকটা এখানে আছে, আর দুইটা অসুস্থ, দুইটা জব করে ফেলবো। নাহলে ওদের অসুখ যদি আবার অন্যটার মধ্যে চলে যায় সেক্ষেত্রে ঝামেলা। এই পানিটা চেঞ্জ করে নতুন পানি দে। আমরা এবার আমানের খাবার খাওয়াইছি এবং এবার তীরের খাবারও খাওয়াইতেছি পাশাপাশি। মানে আমানের বয়লার স্টার্টার গ্লোয়ার খাওয়াইছি আপনার 35টা, তারপর থেকে তীরের খাবার খাওয়াইতেছি ফিনিশার। খাবার দিয়া খাবার ডাইকা রাখবি, অল্প খাবার দে। হ্যাঁ, এক সাইডে দে। দে পানি চেঞ্জ কর, পানি কোটাটা ভালো করে ধো, ভালো করে মাইজা পরিষ্কার কর, পরিষ্কার করে তারপরে দে। তার মধ্যে জিসাপটা দিয়ে দিব। আজকে মুরগির ওজন পাইছে হচ্ছে আপনার 1770 গ্রাম পর্যন্ত। সব মুরগি তার ওজন করা যায় না, যেটা সামনে পাই সেটাই ধরি। তো আমার মতে কিছু কিছু মুরগি 1800-র উপরে ওজন আছে।
আর কিছু আছে কম বেশি, কিন্তু অ্যাভারেজ হয়তো 1500 প্লাস আছে এখন পর্যন্ত। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিনের মতো ইনশাআল্লাহ কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।